ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুনাফিকের আজকে সুন্দর একটা প্রশ্ন। দেখেন, এটা মানুষ আসলে বড় মুনাফিক থেকে বেঁচে আছে কি না, কথাটা খুবই গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ, আল্লাহ যেন সঠিকটা বলার তৌফিক দান করে। দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু, তারা দুইজনই বড় মুনাফিকের ভয় পেতেন, তারা ছোট মুনাফিকের ভয় পেতেন না। ছোট মুনাফিকি কাকে বলে? ইদা হাদ্দাথা কাযাবা ওয়া ইদা ওয়া'আদা আখলাফা ওয়া ইদা খাসামা ফাজারা ওয়া ইদা আহাদা গাদারা। এই চারটা হলো ছোট মুনাফিকের লক্ষণ। যে ওয়া ইদা হাদ্দাথা কাযাব মানে পরেশগার, ইমানদার, আমল আখলাক ভালো, অন্তরে জান্নাত, মানে ইমানদার, কিন্তু ছোট মুনাফিকি আছে। ছোট মুনাফিকিটা কি? কথা বললে মিথ্যা কথা বলে। আহাদা গাদারা, ওয়াদা অঙ্গীকার দিলে সেটা ভেঙে করে। ওই দা ওয়াদা আখলাফা, হ্যাঁ, একই কথায় কাছাকাছি। ওই দা খাসামা ফাজারা, ঝগড়া বিবাদে লাগলে ফাজার, পাপাচারমূলক কথা বলে, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, বলে ইউযুবিল্লাহ, এগুলো। হ্যাঁ, ওই দা তুমি না খানা, আমানত দিলে খেয়ানত করে। তো এই ছোট মুনাফিকের ভয়গুলো করতেন না আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু, বরং তারা বড় মুনাফিকের ভয় পেতেন। যে তারা ভয় পেতেন যে আসলে কি আমি আল্লাহকে মানি, আসলে কি আমার মধ্যে ঈমান আছে। এটা কিভাবে? এটা ধরেন যে কোরআন পড়েন, যেমন আপনি জানেন যে কোরআন, আল্লাহ তাআলা কোরআন বলছেন যে আমি যদি কোরআনটা পাহাড়ের উপরে নাজিল করতাম তো পাহাড় এটা ভেঙে চুরে গুঁড়া হয়ে যেত, কান্না করতো। আল্লাহর ভয়ে পাথর কান্না করে, এটা আল্লাহ কোরআনে বলছে। তো কোরআনটা যদি পাথর কান্না করে কোরআনের কারণে বা আল্লাহর ভয়ে, আর কোরআনের কারণে যদি পাহাড় ভেঙে চুরে গুঁড়া হয়ে যায়, তা আমি তো কিছু হই না। তো এটা মুনাফিকি না? কথা ছিল যে কোরআন পড়তে গিয়ে বেহুশে উল্টে পড়ে যাওয়া। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি হাদিস বলতে গিয়ে বেহুশে উল্টে পড়ে যেতেন। একটা হাদিস বলতে গিয়ে 3 বার হয়েছে। আর সাহাবা ইকরাম কোরআন দ্বারা এতটাই প্রভাবিত হতো, সত্যি সত্যি যেভাবে পাহাড়ের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছে। হাজার হাজার সাহাবি তারা কোরআন পড়তে গিয়ে হয়তো অজ্ঞান হয়ে পড়তো, তারা কোরআন পড়তে গিয়ে জান্নাতের ঘ্রাণে ঢুকে যেত, তারা কোরআন পড়তে গিয়ে রাতকে রাত কোরআন পড়তো। এগুলো কত ঘটনা আসছে না? কোরআন আসেনি? আসছে এগুলো। আবু বকরের ব্যাপারে আল্লাহ কোরআন নাজিল করেনি? যে আল্লাহ তাআলা বলছে যে আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। আবু বকরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছে যে হে আবু বকর, তুমি কি চাও না যে আল্লাহ তোমাকে মাফ করুক? কেন? তা কতটা আল্লাহর প্রিয় ছিল, কিন্তু তারপরেও মানে তাদের কথা ছিল যে কোরআন যেভাবে কোরআনের কারণে যেভাবে পাহাড় ভেঙে যায়, আমি কেন ভাঙি না? আমি দাঁড়িয়ে আছি কেন? আমি মরে যাই না কেন? তো এই যে ভয়টা, তাহলে তো আমার ঈমান দুর্বল। আর আমার ঈমান যদি শক্ত হয়ে যেত তাহলে আমি মরে যেতাম, কিন্তু আমি তো মরতেছি না। কথাটা বুঝেন নাই? ইন্না আরাদনা আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان وكان الإنسان ظلوما جهولا। আল্লাহ তাআলা কি বললেন? যে আমি কোরআনটা দিতে চাইলাম পাহাড়কে, আকাশকে, জমিনকে, পাহাড়কে, তারা কেউ নিতে চাইল না। কেন নিতে চাইল না? কারণ এটার দায়িত্ব খুবই ভারী। আচ্ছা, পাহাড় নিয়ে পাহাড় কেমনে দাওয়াতটা দিবে? হ্যাঁ, আকাশকে দিলে আকাশ কেমনে দায়িত্বটা নিবে? কেমনে কোরআনটা প্রচার করে দিবে? জমিন কেমনে প্রচার করে দিবে? কিন্তু তারা এই জন্য তারা নিতে চাইল না। পক্ষান্তরে আল্লাহ বলছে যে মানুষ নিল, ওয়াকানাল ইনসানু যালুমান জাহুলা। এই হচ্ছে প্রচুর পরিমাণ অজ্ঞ আর প্রচুর পরিমাণ কি জালেম। বোঝা গেল? কারণ কি? ওই যে আমানত রক্ষা করবে না। কোরআন নিবে, মুখে বলবে যে হাফেজ, অত ভিতরে কিছু নাই। বলবে যে আলেম, অন্তরে কোনো প্রভাব পড়ে না। মুখে বলে একটা, ভিতরে বলে আরেকটা। মানে পড়ে কোরআন আর ভিতরে মানুষের মুসলিমের প্রতি বিদ্বেষ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য কোনো মানুষ একটা আয়াতের ঠিক মতো হক আদায় করতে পেরেছি কোনো মানুষ যদি মনে করে যে আমি একটা আয়াতের হক আদায় করলাম, তাহলে ও ধ্বংস, হালাক। যারা জান্নাতে যাবে তারা কেউ কোনোদিন মনে করেনি যে আমি কোরআনের হক আদায় করলাম, আমি হাদিসের হক আদায় করলাম, আমি ইসলামের হক আদায় করলাম। কারণ ওই যে একই কথা, পাহাড়কে দিলে পাহাড় নেয় না, জমিনকে দিলে জমিন নেয় না।
মানুষ নিয়ে নেয়। এই জন্য একটা জিনিস আমি অবাক হই যে ওয়াল্লাহিল আযীম কাসমান বিল্লাহ, যারা ইলমের সাথে সম্পৃক্ত, যারা যারা ইলমের সাথে সম্পৃক্ত, যারা তালিবুল ইলম, যারা জ্ঞান অর্জন করে, হ্যাঁ, তারা অন্য মানুষের চাইতে আলাদা। মানে যারা ইলম অর্জন করে তাদের হাসর নাসর হবে নবী রাসূল শহীদদের সাথে, মানে শ্রেষ্ঠতম পৃথিবীর মধ্যে যারা, তাদের সাথে তাদের হাসর নাসর হবে। হ্যাঁ, পক্ষান্তরে যদি তারা পাপাচার হয়, আলেম, তালিবুল ইলম, উস্তাদ, কিন্তু ইসলাম সম্পর্কে ইলম আছে, হাফেজ, মুহাদ্দিস, যদিও দেশে মুহাদ্দিস নেই আমাদের বাঙালিদের মধ্যে, কিন্তু হাদিসের সাথে সম্পৃক্ত। হাদিস এটা দেখেন, একটা বুখারী বা মুসলিম যারা পড়ায় 10 বছর, 20 বছর, 30 বছর, কোনো আমলের কোনো পরিবর্তন নাই, আখলাকের পরিবর্তন নাই, পাপাচার থেকে বেঁচে থাকতে পারে না, আর হাদিস পড়লে অন্তর কাঁপে না, হাদিস নিয়ে গবেষণা করে না, তার মাধ্যমে দেশ ও জাতির বিশেষ কোনো পরিবর্তন হয় না। এগুলি প্রকৃতপক্ষে খুবই ভয়াবহ অবস্থা। আল্লাহ বলবে যে তুমি এত বছর কিতাব পড়েছো, এতবার পড়েছো, তোমার কোন তো পরিবর্তন দেখিনি, হ্যাঁ, কোনো পরিবর্তন নেই। তো এগুলি সবগুলোই এক প্রকার মুনাফিকের চরিত্রের মধ্যে পড়ে যায়, আল্লাহ যদি মাফ না করে। বুঝে আসছে? তো এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয় পেতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ভয় পেতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু জানেনই তো, সরাসরি আল্লাহ রাসূল সরাসরি আবু বকর আল্লাহ রাসূলের কাছে চলে আসছে রাদিয়াল্লাহু আনহুম, বলছে যে ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা, নাফাকা আবু বকর তো মুনাফিক হয়ে গেছে, হালাক ধ্বংস হয়ে গেছে। এই যে বিষয়গুলো, একজন কত ঘটনা। ওমর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা ইবনুল ইয়ামানকে বলছে যে আনশুদুকা বিল্লাহ, আসআলুকা বিল্লাহ, আমার নামটা মুনাফিকের খাতায় আছে নাকি বলেন তো। তখন তিনি কাঁদলেন এবং বললেন যে আল্লাহর কসম, আজকের পর থেকে আর আমি কোনোদিন কারো নামগুলি আর বলে দেব না। তারপরে তিনি বললেন যে না, আপনার নাম নাই। আল্লাহু আকবার। তো এই জিনিসগুলো আসলে খুবই ভয়ের জায়গা, যে মুনাফিক কে? মুনাফিক তারাই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা রমজানের সব রোজা রাখে, যারা কোরআন তেলাওয়াত করে, যারা জিকির আজকার করে, এরা মুনাফিক। এদের ভিতর থেকে মুনাফিক তৈরি হয়। বোঝা গেল? এদের ভিতর থেকে মুনাফিক তৈরি হয়। যেমন নাকি বিদ্যুৎ আছে না, কারেন্ট, দুটো তার থাকে না, একটা পজিটিভ আর নেগেটিভ, ওইটাকে বোঝা যায়। হ্যাঁ, ভিতর থেকে তার দুটো যদি বের হয়ে আসে, আর যে কালারিং আছে, লাল কালার, নীল কালার, হ্যাঁ, এইটা যদি কারো জ্ঞান না থাকে, তো টেস্টার ছাড়া, চেকিং ছাড়া কি বোঝা যায় যে কোনটা আর্থিন আর কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ, কোনটা মূল কারণ আর কোনটা সহযোগী? ওইরকম আপনি কেমনে বুঝবেন যে আমি মুমিন না মুনাফিক? এটা তো নিজেকে পরীক্ষা করা যায় না। এটা কেমনে পরীক্ষা করবেন? কারণ একটা আয়াত মানি তো আর একটা আয়াত মানি না। একদিন কাঁদি তো 10 দিন কাঁদি না। মুখে একটা ভালো বলি তো ভিতরে আর একটা কিছু করি। তো প্রত্যেকটা কাজই তো আমাদের উল্টা। তো এই উল্টা কাজকে আল্লাহ রাসূল করতেন, তার কি এরকম পরিবর্তন ছিল? চরিত্রটা কি এরকম ছিল? বলেন আপনি। তো মুনাফিক সেই মুনাফিক যার মুনাফিকের ভয় কাজ করে না, যার সকাল সন্ধ্যা কেটে যায় কিন্তু তার মুনাফিকের মধ্যে ভয় কাজ করে না। এই জন্য পৃথিবীতে যারা জান্নাতে যাবে তারা বড় মুনাফিকের ভয় করতেন, যে ইমানটা আল্লাহর কাছে কবুল হচ্ছে কি হচ্ছে না, এটা নিয়েই ভয় করতেন। আর ছোট মুনাফিকের ভয় করতেন না। ছোট মুনাফিকের ভয়টা হলো এরকম যে মিথ্যা বলে ফেললাম, তো মিথ্যা বললে কি হয়? মিথ্যা কসম করলে কি হয়? কাবিরা গুনাহ হয়, আর কাবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কিন্তু বড় মুনাফিকি কি? হ্যাঁ, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি, কি বলতেছি?
লা ইলাহা ইল্লাল্লাহ ইসলাম গ্রহণ। আর ইসলাম গ্রহণ করা মানে কি? আত্মসমর্পণ করতে। এটা আত্মসমর্পণ হইল? নামাজ ঠিক মতো পড়ি না, নামাজের মতো অবহেলা, নামাজের কিছুই জানি না, এটার নাম আত্মসমর্পণ? তো এটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কবুল হবে? খালিসাম মিন কলবি, হাদিসে বলা হয়েছে যে একনিষ্ঠ অন্তর থেকে, মন থেকে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, তো মন থেকে পড়লে তো জ্ঞান লাগবে রে ভাই, মন থেকে পড়লে তো কয়েক মন এলেম লাগবে, সেটা তো নাই। তো এটা মন থেকে কি পড়া হলো তাহলে? এটা মন থেকে পড়লাম, এটা বললেই হয়ে গেল? এটা কি বলার জিনিস? না, এটা বাস্তবে আমলের জিনিস। তো যে কারণে চুরি করা, জেনা করা, মিথ্যা বলা, প্রকাশ্য কাবিরা গুনাহ যেগুলো আছে, এগুলো সবগুলোই ছোট, এগুলি সবগুলোই বড় মুনাফিকের চাইতে ছোট। যেমন সাহাবি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর মেরে হত্যা করলেন সাহাবিদের মাধ্যমে। সাহাবিরা তাকে এরকম সাহাবিকে, মানে জেনাকারী সাহাবিকে এবং জেনাকারী মহিলা সাহাবিকে, পুরুষও এবং মহিলাও হত্যা করলেন। জানেন সে কি ঘটনা? অবিশ্বাস্য। সাহাবিদের চরিত্র সম্পর্কে জানেন? তারা ছিল ইমানদার, আর আমরা কি? আপনি কল্পনা করতে পারেন না যে একজন মহিলা, এগুলি আসলে অনেক লম্বা কথা, কি বলবো আসলে, বলা ভাষা নাই, আল্লাহ মাফ করুক। একজন ব্যক্তিকে রজম করা হবে, পাথর মেরে হত্যা করা হবে জেনার কারণে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের ভাই অমুক নাম উপস্থিত, সবার সামনে উপস্থিত, বলছে তোমাদের ভাইয়ের জন্য তোমরা তাকে, তোমাদের ভাইয়ের জন্য তোমরা দোয়া করো, একটু পরে তাকে রজম করা হবে। কি বুঝলেন? মানে মেহমানের মতো, মানে জেনাকারী, অথচ সাহাবীদের সাথে সে চলাফেরা করতেছে মেহমানের মতো। আপনি কল্পনা করতে পারেন যে একটা জেনাকারীকে আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম কত বেশি সম্মান করতেন? কেউ ছিচা করে নাই, কেউ থুথা দেয় নাই, কেউ একটা কলঙ্ক করেনি, কেউ তার নামে পেপার পত্রিকা করেনি, বা করলেও সবাই জানলো, কিন্তু কেউ একবার ঘৃণা করেনি। আল্লাহ রসুল বলছেন যে তোমাদের ভাইয়ের একটু পরে রজম হবে, তোমরা তার জন্য দোয়া করো। মুসলিম শরীফের হাদিস। আপনি কল্পনা করতে পারেন? আর এখন যদি কেউ দ্বিতীয় তৃতীয় বিবাহ করে বা বাল্য বিবাহ করে, এটা পত্রিকায় ছাপানো হয় কলঙ্ক হিসেবে। এই কলঙ্কের প্রতিছবি হিসেবে যারা দায়িত্ব পালন করলো, যারা ছাপাইলো, যারা লাইক দিল, যারা শেয়ার করলো, যারা কমেন্ট করলো, এরা মুসলিম হইল? এটা রাসূলের সাহাবীদের চরিত্রের সাথে মিলল? আর জেনা করলে যদি ধরা পড়ে যে জেনা করেছে, তাহলে ওইটার প্রতি অত লাইকও নাই, ওইটার প্রতি কোনো শাস্তিও নাই, ধরে বিয়ে দিয়ে দেয়। আজীব। মানে হলো কি, জেনা করলো, ধরা পড়লো, বিয়ে দিয়ে দিল। আপনি চিন্তা করতে পারেন যে পৃথিবীতে মুসলিম কত সংখ্যা কম, মানে সংখ্যাটা কত কম, প্রকৃত মুসলিমের অবস্থাটা কত ভয়াবহ। আর আরেক মহিলা সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জেনা করেছে। আল্লাহ রসুল বলছে যে তুমি জেনা করোনি, বলছে না আমি করেছি। বলছে যে আপনি আমাকে পবিত্র করেন, বলছে না তুমি চলে যাও। বলছে আপনি কি আমাকে ওই লোকের মতো ফিরিয়ে দিবেন যে লোককে আপনি পাথর মারতে রাজি হননি? তখন বলছে তুমি যে জেনা করেছো তো তোমার প্রমাণ কি? বলছে আমার পেট দেখেন, আমি গর্ভবতী। বলছে সত্যি? বলছে হ্যাঁ। তো বলছে আচ্ছা ঠিক আছে, বাচ্চাটা হোক। বাচ্চাটা হয়েছে 3 দিন না 10 দিন হইতে না হইতে নিয়ে চলে আসছে। বলছে যে বাচ্চা তো ছোট, কে দুধ খাওয়াবে, কে তাকে দেখাশোনা করবে, তুমি ফেরত যাও, ফেরত যাও। তখন বলছে যে ফেরত গেল। বলছে যে যখন সে রুটি খেতে পারবে তখন তাকে নিয়ে আসবা। তো হাতে যখন রুটি খাইতে পারে, হাতে রুটি করে নিয়ে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ এই যে এখন রুটি খেতে পারে, এখন আপনি আমাকে পবিত্র করেন। আপনি কল্পনা করতে পারেন ইমানদার কাকে বলে? হ্যাঁ, ওই ইমানদার তো আমরা কল্পনা তো ভাবতে পারি না যে এটা কেমন কথা।
এটা কেমন কথা? লা ইলাহা ইল্লাল্লাহ। আসলে কি বড় মুনাফিকের, তারপরে তখন ওই মহিলাকে পবিত্র করা হয় এবং কোনো একটা ভুলবশত কেউ ছিছা করেছিল, তার রক্ত ছিটে লাগার কারণে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব তথ্যগুলি ফাঁস করে দিলেন। বললেন যে তারা যে তওবা ইস্তেগফার করেছে, এটা যদি একটা জাতিকে ভাগ করে দেওয়া হয়, জাতির ক্ষমা হয়ে যাবে। যদি একটা মদিনাবাসীকে দেওয়া হয়, তো মদিনাবাসী মাফ হয়ে যাবে। যদি ৭০ জন লোককে ভাগ করে দেওয়া হয়, পাপী লোককে, তাও তাদের মাফ হয়ে যাবে। আপনি কি মনে করেন জেনা করাটাকে? আপনি জানেন যে জেনা করার মাধ্যমে মানুষ আরও জান্নাতের উঁচুতে যায়? হ্যাঁ, কিন্তু মুনাফিকি করার কারণে জান্নাতে যায় মানুষ? আপনি আপনি কোনো প্রমাণ দিতে পারেন যে মুনাফিকের কারণে, মুনাফিকি করার কারণে সে জান্নাতে গেছে? জিনা, সে আরও জাহান্নামের নিচে যাবে। কিন্তু জিনা করার কারণে মানুষ আরও সম্মানিত হয়। কত নেবেন আপনি? কত প্রমাণ নেবেন? কাবিরা গুনাহ ইমানদারকে জাহান্নামে নিলেও অনেক ইমানদার কাবিরা গুনার কারণে জান্নাতে মর্যাদা বাড়বে। কিভাবে? যে একটা পাপ করেছে, এমন সে তওবা করেছে যে আল্লাহ আমার দ্বারা এই পাপটা হইল, আমি আর জীবনও করবো না, আস্তাগফিরুল্লাহ, আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু মিন শাররি মা আলিমতু মিন শাররি মা লাম আ'লাম, আল্লাহুম্মা ইন্নী আউযু মিন শাররি মা আমিলতু মিন শাররি মা লাম আ'মাল, আল্লাহুম্মা ইগফির লি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। একটা পাপের কথা মনে করে বারবার চাইতেই থাকে। তো ভুলের মাত্রা তো সে আর জানে না। সে জানে যে ভুল করেছি, কিন্তু ভুলের খেসারত হিসেবে সে আল্লাহর কাছে দোয়া করতে পাহাড় পর্যন্ত জমে গেছে, ওই সাহাবী জেনাকারী সাহাবীদের মতো রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। বোঝা গেল? কিন্তু মুনাফিকি, যদি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম কিন্তু ভিতরে ওটার সাথে মিলল না। লা ইলাহা ইল্লাল্লাহ বললে যতটা বিনয় হওয়া উচিত, যতটা আত্মসমর্পণ করা উচিত, অতটা আত্মসমর্পণ আমি করলাম না। আমি জানি না যে আত্মসমর্পণ কী জিনিস। হ্যাঁ, তো কী লাভ হলো তাইলে? হ্যাঁ, আল্লাহ যখন একজন জেনাকারীকে, পাপাচারকে বলবে, দেখো তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক ছিল, কিন্তু তোমার প্রবৃত্তির কারণে অনাকাঙ্ক্ষিতভাবে বা ইচ্ছায় লোভে পড়ে তুমি একটা জেনা করেছিলা, এটা শাস্তি এরকম। এটা কেমন? আর আল্লাহ যদি কাউকে বলে যে দেখো তোমার এতগুলো তাহাজ্জুদ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ তোমার ঠিক ছিল না, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও তুমি পীর পূজা করতা, মাজারে যেতা, ভাগ্যের ভালো মন্দ সম্পর্কে তো বিশ্বাস করতা না, তুমি তাকদীরকে বিশ্বাস করতা না, তুমি পীরের কাছে গিয়ে বলতা যে আমার অন্তরটা পরিষ্কার করে দাও, তুমি কবরের কাছে গিয়ে বলতা যে হে কবরের মালিক, হে কবর বাবা, বা হে উলিয়া, হে পীর বাবা, কবরে গিয়ে বলতা যে হে কি বলে শাহজাহান, শাহপরান ইত্যাদি, যে কবরে এসে বলতা যে হে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার দিকে তাকান, আমাকে দেখেন, আমাকে পবিত্র করেন। আল্লাহ বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ সব ডিলিট হয়ে গেছে তোমার এগুলো, তুমি নিজেকে মুসলিম মনে করতা। তো তখন কি জেনা নেই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ নাই, বেকার, ডিলিট। তাহলে সে তো মুসলিম তো নয়, সে মানে জনগণের কাছে মুসলিম ছিল, কিন্তু আল্লাহর কাছে সে কাফের ছিল। হ্যাঁ, আল্লাহর কাছে সে কাফের ছিল। আর যদি তার মনে হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলিম হয়ে গেলাম, হ্যাঁ, এখন তো এটা দিয়ে ভালো ব্যবসা করা যায়, হ্যাঁ, মানুষ আমাকে খুব ভালো জানবে, আমি পরেশগার হয়ে গেলাম, তাহলে হলো কুফুরি জমা হলো, সাথে মুনাফিকি জমা হলো। আর কাফের আর মুনাফিক যদি একসাথে জমা হয়, তাহলে মুনাফিকের শাস্তি বেশি। শুধু কাফের চাইতে কাফের এবং মুনাফিক এর শাস্তি বেশি। তাহলে বোঝা গেল যে সবচেয়ে যার শাস্তি বেশি তার নাম হচ্ছে মুনাফিক। হ্যাঁ, তো এই মুনাফিকিটা এটা কাফের চাইতেও ভয়াবহ। কাফের হচ্ছে সরাসরি অস্বীকার করে, আর মুনাফিক হচ্ছে পড়ে, মানে যেভাবে আল্লাহ বলছে ওইভাবে হলো না। তো এটা কে তাহলে? আমি বারবারই বলছি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আখির নবী, তিনি আল্লাহর বান্দা ও শেষ রাসূল। আর আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই,
আমি তার কাছে আত্মসমর্পণ করলাম, কথা তো বললাম কিন্তু কাজে তো কোনো মিল নাই। মানুষকে তো ঠিকই বলতেছি যে আমি আমি মুসলিম, মানে আপনার আইডি কার্ড আছে, ধরেন আপনি 20 বছর বয়সে ভার্সিটির একটা আইডি কার্ড করেছিলেন, ওই আইডি কার্ড আপনি দেখাচ্ছেন মৃত্যু 70 বছর পর্যন্ত, আপনি বলতে চাচ্ছেন যে আমি অলরেডি এখনও আইডি কার্ড আছে আমার, এই যে দেখেন আমি এখন স্টুডেন্ট, অথচ বয়স হলো 70। এটা হইল? মানে আপনি কোনো একদিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, হ্যাঁ, আপনি পড়েছেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মানুষ জেনে গেছে যে আপনি মুসলিম, নামাজে যাচ্ছেন, জুমাতে যাচ্ছেন, কিন্তু চরিত্র আর ভিতরের অবস্থা এতই ভয়াবহ যে এটা লা ইলাহা ইল্লাল্লাহ বিক্রি করে খাওয়া, মানে নাম কেউ ওই আইডি কার্ডের মতো। হ্যাঁ, ওই ওই আইডি কার্ডধারী 70 বছর ব্যক্তির মতো, ওই আইডি কার্ডই আছে, আর কিছু নেই। কিন্তু ওখানে মানুষকে দেখায় ধোকা, না ওর ভার্সিটির কোনো পরীক্ষা, না ওর একটা একটা আইডি কার্ড দিয়ে কি ও চিরজীবন ছাত্র থাকতে পারে? তো এই মুসলিম যে আমি যে মুসলিমটা হইলাম, তো কি আমার মধ্যে আছে? আমি কি আত্মসমর্পণ করলাম? আমার কি চরিত্র পরিবর্তন হলো? আমি কয়টা আয়াত জানি, কয়টা হাদিস জানি, আমি কয়টা দিন প্রচার করলাম, আমি কয়টা পাপাচার থেকে বেঁচে থাকলাম জাহান্নামের ভয়ে? তো এই জন্য মুনাফিক যারা হবে, তো তো কোনটা নিয়ে বেশি ভয় করা উচিত? আপনি আমাকে বলেন, কাবিরা গুনাহ নিয়ে বেশি ভয় করা উচিত, নাকি কুফুর নিয়ে ভয় করা উচিত? আমরা তো কেউ অস্বীকার করি না, আমরা তো কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করি না। আমি বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না, মুহাম্মদ রাসূলুল্লাহ বলবো না, নামাজ পড়বো না, রোজা করবো না, জাকাত দিব না, হজ করবো না, পর্দা করবো না, সুদ ঘুষ মানি না, বেপর্দা কি বলে পর্দা মানি না, অস্বীকার করি, হালাল হারাম নাই, এগুলি কেউ আমরা বলি, তাহলে আমরা কাফের থেকে মুক্ত। আলহামদুলিল্লাহ, এখানে তো আর টেনশন নাই, পরিষ্কার। তো বাকি থাকলো হলো যে যেটাতে সবচেয়ে শাস্তি বেশি, সেটা কি? বড় মুনাফিকি। তো বড় মুনাফিকি কে হয়? যে বলে একটা, অন্তরের সাথে অ্যাডজাস্ট হয় না, অন্তরের সাথে অ্যাডজাস্ট হয় না, এটি তো বড় মুনাফিকি, তাই না? তো এখন হাজার হাজার আয়াত, কোন আয়াত হয়তো মানি, কোনটা হয়তো মানি না, কিন্তু কোনটা যে মানি এটাও কি আসলে মানি কিনা সেটা তো আল্লাহ ভালো জানে। হ্যাঁ, বুঝেননি কথাটা? এই জন্য মুমিন কি কি নিয়ে ভয় করবে? মুসলিমের তো কাফের হওয়ার সুযোগ নেই, কারণ কাফের তো সব অস্বীকার করে, মুমিন তো কোনো কিছু অস্বীকার করে না। ডাইরেক্ট অস্বীকার করে নাকি? কিছু অস্বীকার করে না, তো সে কাফের থেকে বেঁচে গেল। থাকলো হলো পাপ কাবিরা গুনাহ, যেটার কারণে আল্লাহ শাস্তি দিতে পারেন, অথবা ক্ষমা চাইলে আল্লাহ চাইলে তওবার কারণে আল্লাহ মাফও করে দিতে পারেন। আর আল্লাহ বলছে যে সমস্ত পাপ আল্লাহ মাফ করে দেয়। কিন্তু যেইটা, ওইটা তো গেল, যেটা চিরস্থায়ী জাহান্নাম এবং কাফেরদের চাইতে সবচেয়ে যেটা শাস্তি, এটা তো কোনো মাফের চান্সই নাই। কারণ আমি বারবার বলতেছি যে আল্লাহ আমি মুসলিম, অথচ আমার অন্তরে কোনো পরিবর্তন হয় না। আমি মুসলিম কিন্তু নামাজ পড়ি না। শুধু তাই না, আমি মুসলিম, নামাজ পড়ি, নামাজ কাজে লাগে না, নামাজ ভিতরে ঢুকে না। তো এগুলি বড় মুনাফিকের পরিচয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ছোট মুনাফিকের পরিচয় তো 4টা, আর বড় মুনাফিকের পরিচয় আরও বেশি। কি সেটা? এই যে এগুলো, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে কিন্তু অন্ধ থেকে পড়বে না। ওই যে বললাম খালিসাম মিন কলবি, বুখারীর হাদিস। আর কি বড় মুনাফিকের পরিচয়? কি? যে কোরআন পড়বে ভিতরে ঢুকবে না। আর কি বড় মুনাফিকের পরিচয়? হচ্ছে যে আসর মাগরিব, আসর ফজর বাসায় পড়বে, মসজিদে যাবে না। আর কি রুকু সাজদা করবে মুরগি ঠকরের মতো, ঠকর 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 করে দ্রুত দ্রুত নামাজ পড়বে। তাহলে বড় মুনাফিকের পরিচয়ের অভাব নেই। আর কি বড় মুনাফিকের পরিচয়? হচ্ছে যে নামাজে দাঁড়াবে, অলসভাবে দাঁড়াবে। বড় মুনাফিকের পরিচয় কি? যেখানে যাবে সেখানে মিষ্টি কথা বলবে, যেই পক্ষে যাবে সেদিকে সে, যেদিকে বৃষ্টি সেদিকে সে ছাতা ধরবে। এগুলি সব বড় মুনাফিকের পরিচয়। তো এই চরিত্রগুলি ছিল সাহাবীদের মধ্যে। বোঝা গেল? ওই যে যেটা বললাম,
যে পজিটিভ নেগেটিভ কারেন্টের তারের মতো, একই রকম দুটো একই কালার, ভিতরের তারটার কথা বলছি। চেষ্টা ছাড়া যেমন বোঝার উপায় নাই যে কোনটা খাঁটি আর কোনটা নকল, কোনটাতে কারেন্ট আছে কোনটাতে কারেন্ট নাই। তো ওইরকম এই জন্যই তো কাফেরাও জানবে না যে কে কে মুনাফিক ছিল। অর্থাৎ জাহান্নামে যখন আল্লাহ তাআলা ফেলবেন সবাইকে, তো বিনা হিসেবে ধরেন যে কাফেরগুলোকে আগে ছাঁটাই, সর্বশেষ বাকি থাকবে শুধু মুমিন আর মুনাফিক। এর বাইরে যত মূর্তি পূজা ছিল আপনার মানুষের মধ্যে, কাফের তো ক্যাটাগরি আছে, কেউ সূর্য পূজা করতো, কেউ চাঁদ পূজা করতো, কেউ নক্ষত্র পূজা করতো, ইত্যাদি ইত্যাদি, কেউ গাছ পূজা করতো, পাহাড় পূজা করতো। ওইগুলোকে ভাগ ভাগ করে আল্লাহ তাআলা জাহান্নামে ফেলে করে না আছে এভাবে। হ্যাঁ, এই যে ভাগ করে দেবে, ভাগ করে ফেলবে। জাহান্নামের থেকে ভাগ করে ফেলবে। হ্যাঁ, বলা হয়েছে যে দল, কি বলে, বড় বড় দল করে ফেলানো হবে। হ্যাঁ, টিম, একটা দুটা না, যা যাবে সব জাহান্নামে যাবে, সব সিরিয়াল আকারে। হ্যাঁ, একদম ওই যে মিছিলে দেখা যায় না, মিছিলের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, ওইরকম দলবদ্ধভাবে জাহান্নামে ফেলা হবে। তো সব ফেলে দেওয়ার পর বাকি থাকবে শুধু মুমিন আর মুনাফিক। ততক্ষণ পর্যন্ত মুনাফিক মনে করবে যে আমি তো মুসলিমের সাথেই আছি, আমি তো বেঁচেই গেলাম, সব ফেলা শেষ, আর কেউ বাকি নাই। তাহলে এটা জামার কাপড়ের মতো, বুঝছেন? গেঞ্জি আর জামা যেমন শরীরের সাথে লেগে থাকে, তো ওই রকম এই নেফাকিটা মুমিন আর মুনাফিক একই সাথে একই বাসায় ঘুমায়, একই বালিশে ঘুমায়, বোঝার উপায় নেই। এটা আল্লাহ একমাত্র সেই দিন উদ্ধার করে দিবেন। বোঝা গেল? তখন মুনাফিককে আল্লাহ বলবে যে এবার তোমরা সিজদা করো। যখন সিজদা করবে তখন আর সিজদাতে করতে পারবে না, তখন পিঠটা কঠিন হয়ে যাবে। তো ওইটা যদি আমার হয়, কারণ আমি কি ঠিকমতো নামাজ পড়লাম? 5 ওয়াক্ত নামাজের কয়টা মিনিট, কয়টা মুহূর্ত আমি নামাজে আমার মনোযোগ ছিল? আর আল্লাহ বলছে যে আল্লাযীনা ফী সালাতিহিম খাশিউন, যাদের নামাজে মনোযোগ ছিল ওরা সফলকাম। আমার তো মনোযোগই না, আমি তাহলে কিসের সফলকাম? তো এটা কি বড় মুনাফিকের ভয় না? এখন যদি আমার এই ভয়টা না থাকে, তাহলে আমি কি তাহলে? আমি তো খাঁটি মুনাফিক, ওয়ালিয়াযুবিল্লাহ। এই ভয়টা যদি আপনার না থাকে, তা আপনি তো খাঁটি মুনাফিক। টেনশন কাজ করে না, মানে আমার যে নামাজে মনোযোগ নাই, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই। আমি দেখতেছি যে আমি নামাজ তো পড়লাম, ওইটা হলো মুনাফিকের হিসাব। মুনাফিক বলবে যে আমি নামাজ তো পড়লাম, এই বেটা তুই আমাকে কি বলিস, আমি তো নামাজ পড়ি। ওই পর্যন্ত হলো মুনাফিকের কাজ। আর মুমিনের কাছে আরো ভিতরে, আচ্ছা নামাজ তো পড়লাম, এটা হইল। আল্লাহ বলেছে ক্বাদ আফলাহাল মুমিনুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফী সালাতিহিম খাশিউন। ওই সকল মুমিনগণ সফলকাম যারা নামাজে মনোযোগী, বিনয়, নম্র, ভদ্র, নামাজে আল্লাহর সাথে সে কথা বলে। দুনিয়ার সময় এরকম আমাদের হয়, আমার হয়, আপনার হয়, কতজনের হয় যে আপনি দেখলেন যে নামাজে ঢুকলে এক চেহারা নিয়ে বের হলো আর এক চেহারা নিয়ে। কতজনের আপনি দেখলেন যে নামাজে হো হো করে কাঁদতেছে, জামাতের নামাজে কতজন দেখছেন? আর সাহাবীরা সব দল বেঁধে কাঁদতেন, হু হা করে নামাজের মধ্যে হো হো করে সব কাঁদতেন। এখনো মক্কা মদিনাতে ইমামরা কেঁদে ফেলে, মুসল্লিরা কেউ কাঁদে না। আল্লাহ মুস্তাআন, মুসিবত ইল্লা মাশাআল্লাহ। আমরা চাইলেও আর কাঁদতে পারি না। আর তারা ক্রন্দন ঢেকে রাখতে পারতো না, ফুফিয়ে কাঁদত। কত ঘটনা আছে, হাজার ঘটনা আছে এগুলো। তো এই হলো মুমিনের পরিচয়। এগুলো, এই যে প্রত্যেকটা আয়াতের যদি যাররা পরিমাণ বিপরীত হয়, তাহলে ওইটা হলো মুনাফিকের পরিচয়। তাহলে বোঝা গেল কথা ক্লিয়ার, যে ছোট মুনাফিকের আলামত 4টা হাদিসে বলা হয়েছে, আর বড় মুনাফিকের আলামত কয়টা? 6236 প্লাস 4000 হাদিস, একটা হাদিস বাদ দিয়ে। কথা ক্লিয়ার? ছোট মুনাফিকের আলামত হচ্ছে একটা হাদিস, আর বড় মুনাফিকের আলামত কি? পৃথিবীর সকল সহিহ হাদিস আর সম্পূর্ণ কোরআন আয়াত। মানে একটা আয়াত আর একটা হাদিস যদি আল্লাহ যেভাবে চাইছে ওইভাবে যদি আদায় না হয়,
ওইটার বিপরীত হওয়াটাই বড় মুনাফিকের ভয়। কারণ আল্লাহ যেভাবে দিছে আল্লাহ তো ওইভাবেই চাইবে, তো দিতে পারবো। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি সব দিতে পারবো, তাহলে আপনি হলো খাঁটি মুনাফিক। এটা ওই মিথ্যা বলা, আমানতের খেয়ানত করা, তার চেয়েও নিকৃষ্ট। আর যদি মনে করেন যে আল্লাহ তোমার আমানত আমি তো রক্ষা করতে পারলাম না, আল্লাহ বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমার সাহায্য চাই, অথচ আল্লাহর সাথে কোনো কানেকশন সারাদিন মানুষের কাছে চাইতেই আসি, এটা হইল? প্রত্যেকে তার অন্তরে সে জানে, অন্তরে তো সে জানে, মানে প্রত্যেক ব্যক্তি তো তার অন্তর সম্পর্কে বেশি জানে যে সে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন পড়তেছে, কিন্তু তার ব্যবহারটা আয়াতের সাথে তার কি হক সে আদায় করলো, আয়াতের অর্থ সারমর্ম এর বাস্তবায়ন সে কী করলো, সেই তো জানে কি না? তো এটা মুনাফিকের না এগুলো। তাহলে বোঝা গেল সম্পূর্ণ সহিহ হাদিস এবং সম্পূর্ণ কোরআনের আয়াতের যাররা পরিমাণ বিপরীত করাটাই হচ্ছে বড় মুনাফিকের পরিচয়। এইটাই সাহাবায়ে ভয় পেতেন, যারা মনে করতেন যে একটা আয়াত মানে ঠিক মতো আদায় করতে পারলাম না, এই ভয়ে তারা আর বাঁচতেন না। আশা করতেন আল্লাহর কাছে আশা করতেন যে আল্লাহ তো চেষ্টা তো করতেছি, আল্লাহ তুমি যদি মাফ না করো তো কে মাফ করবে আল্লাহ, তাই না? এর ভিতর দিয়ে আবার যদি ছোট পাপ হয়ে যায়, একটা অতিরিক্ত কথা, একটা ফাহেসা, একটা বদদৃষ্টি, কুদৃষ্টি, হ্যাঁ নামাজ অবহেলা, জামাত ছুটে যেতে গেলে, সবই ভয়াবহের বিষয়। মানে যুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ, পাপের উপরে পাপ। তো বড় মুনাফিকের ভয় থেকে যখন আমরা সাহাবায়ে কেরাম বাঁচতেন না, তো ছোট ছোট যেগুলি দেখা যাচ্ছে, যেগুলি দেখা যায় না, ওগুলির ভয়ে যখন তারা কাবু, কুপকাত, ওগুলির ভয়ে যখন তাদের মানে মনে করেন যে ভয় ভীত, তো এর উপরে আবার যদি পাপ হয়, এর উপরে যদি আবার প্রকাশ্যে এই ধরনের, তো কত ভয়ের উপরে ভয়, তাই না? ভয়ের উপরে ভয়। তো এই জন্য সাহাবায়ে কেরামগণ ভয়ের উপরে ভয় করতেন ঠিকই, কিন্তু ছোট এই যেগুলি প্রকাশ্যে যেগুলি দেখা যায়, এগুলির চাইতে ভিতরেরটাকে বেশি ভয় পেতেন। যে ভিতরে যে কি কি আছে, ভিতরের অবস্থা তো আমিই জানি। আল্লাহ কোরআনে বলছে একটা, আমি করি আরেকটা। কথাটা বুঝেন নেই? যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে তোমাদের কেউ নিয়মিত যারা কোরআন পড়ো, তো কোরআনের ধরো এক পারা করে ডেলি পড়ো, ওটা যদি ছুটে যায় তাহলে ওটা জোহর এবং ফজরের ভিতরে, ফজর এবং জোহরের সময়ের মধ্যে এটা পড়ে নিও। এটা হলো হাদিস। কোরআন পড়া নফল, কিন্তু ঘটনা হচ্ছে যে কোরআনের প্রতি ভালোবাসাই তো নাই, নিয়মিত তো আমলই করি না। তো এটা না হাদিসের আমল হইলো না, কোরআনে ভালোবাসা হইলো, এটা কি হইলো? এটা হ্যাঁ, মানে ধরেন যে আমার সন্তান আছে অনেকগুলো, আপনারা জানেন না যে সন্তানের ভালোবাসা একটু উল্টাপাল্টা করলে কাবিরা গুনাহ, জানেন না? কি কাবিরা গুনাহ কিনা? তো এটা তো কাবিরা গুনাহ। কিন্তু এটার ভয় না করা যে আল্লাহ সন্তানদের প্রতি আমি ঠিক ইনসাফ করতে পারলাম না, আল্লাহ আমার দ্বারা তো কাবিরা গুনাহ হয়ে গেল, এটা এক পক্ষে, এটা স্বেচ্ছায়, ইচ্ছায়, অনিচ্ছায় এমনিতে একটা কাবিরা গুনাহ আছেই, আবার ভয়ও নাই। এই হাদিসের যে ভয়টা যে আল্লাহ আমি তো বাচ্চাদের প্রতি মনে হয় সঠিক ভালোবাসা করতে পারি না, এবার আমার কি হবে? এবার তো আমি হাদিসের বিপরীত চললাম, এবার কি আমি বড় মুনাফিক হয়ে গেলাম? হ্যাঁ, আপনি বড় মুনাফিক হতেও পারেন, নাও হতে পারেন। যদি আল্লাহর কাছে মনে করেন যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি অন্তর থেকে মাফ চাচ্ছি, তাহলে মুমিন। আর যদি মনে করেন যে দূর কি হবে, তাহলে হলো খাঁটি মুনাফিক, কারণ হাদিসের বিপরীত করলেন আপনি। আল্লাহ কাসামা বিল্লাহ, এটা বানিয়ে বলছেন, মানে ভুলভাল বলছে না, সত্য কথা, এটাই সত্য, চূড়ান্ত কথা। মানে প্রত্যেকটা আয়াত আল্লাহর কমান্ড, আদেশ, নিষেধ, যেভাবে আল্লাহ মানতে বলছে ওইভাবে মানার চেষ্টা করতে হবে। জয়টা ভুল তো এবার ক্ষমা চাইবেন, ইচ্ছায় অনিচ্ছায় সদা সর্বদা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকতে হবে। এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমাদের কেউ যদি করে, তার আমল নামা দেখে খুশি হতে চায়, তাহলে সে যেন বেশি বেশি ইস্তেগফার করে। কেন? কারণ বেশি বেশি ইস্তেগফার এটা হচ্ছে আতর ছড়ানো। হ্যাঁ, এটা হচ্ছে ফুলের বাগানে দেওয়া, ফুলের উপরে সুঘ্রাণ ছেটানো। বোঝা গেল? মানে ফুলের উপরে ভ্রমর ঘোরা, মৌমাছি ঘোরা। ফুলের বাগানের যে দাম আছে, ফুলের বাগানটা যে সুন্দর, এটা প্রমাণ করে কি?
যে তার উপরে খেলে সারাদিন মৌমাছি ভঁ 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 করে ঘুরতেছে, সারাদিন কাস্টমার, ভাই তোমার একটা ফুল দাও, এই দাও সেই দাও, পরিচর্যা। এই ইস্তেগফার হচ্ছে আমলের সৌন্দর্য, বোঝা গেল? আমলটাকে রক্ষা করে, আমলের ভুল ভালকে পরিষ্কার করে দেয়। তো এবার আপনি বুঝেন যে আমাদের ইস্তেগফার কয়বার হয়। তাহলে বোঝা গেল যে আমল আমরা করি, হ্যাঁ এই আমল তো করি কিন্তু রক্ষা নাই। ওতে ইমান দুর্বল, তো রক্ষা হবে কই থেকে? কিভাবে বুঝবেন যে আমাদের ইমানটা সুন্দর কিনা? প্রথম হচ্ছে যে ডেইলি কোরআন হাদিসে বর্ণিত হাজার হাজার আমল আছে, সেগুলো হচ্ছে কিনা, নাম্বার 1। নাম্বার 2, সেগুলোর প্রতি যে আল্লাহর কাছে বিনিময় পাওয়া যাবে সেগুলির আশা করতেছে কিনা, নাম্বার 2। নাম্বার 3, সেগুলো যে আমার উল্টা রিয়েকশন করতে পারে, সাপের মতো ছবল মারতে পারে, যে তুমি করছো কিন্তু ঠিক মতো করো নি। হ্যাঁ, করছো, সবগুলিতে টাচ করছো, কিন্তু একটাও তুমি ফুলফিল করো নাই, কি বলে এটাকে, ফুলফিল করো নাই মানে কমপ্লিট করো নাই। তো এটা একটা ভয় থাকতে হবে না যে আল্লাহ আমি তো করতে পারলাম না, তো এটার তো আল্লাহ যদি আমাকে ধরে যে কেন করো নাই, তো এই জন্যই করি নাই, করতে পারি না, যা মনোযোগ ছিল না। কারণ কেউ না কেউ তো আছে যে ও আবার ঠিকই করছে, ওইটা কি একটা প্রশ্নের উত্তর কেউ হয়তো ঠিকঠাক লিখছে, আমি লিখিনি, আমি লিখতে পারি না, কেন লিখতে পারি না? আমার মনোযোগ ছিল না। তো এই যে মনোযোগ ছিল না, আল্লাহ বলে যে মনোযোগ দাও নাই কেন, তো এটা কি, এটা কিসের আলামত, এটা কিসের প্রমাণ? অন্তত পক্ষে পরীক্ষার খাতায় সরি লিখে দাও যে স্যার আমি এটা বলার চেষ্টা করলাম কিন্তু ভুলে টুলে গেছি, আমার মনোযোগ কম ছিল, দুর্বলতা, তো সরি, আমাকে এটা একটু ক্ষমা করে দিয়ে, মানে এটা ইস্তেগফার, এটা হলো আস্তাগফিরুল্লাহ বলি। এই জন্যই তো নামাজের পরে সেকেন্ডে আস্তাগফিরুল্লাহ বলি, নামাজের পর আস্তাগফিরুল্লাহ, প্রত্যেকটা ভালো কাজের পরে আস্তাগফিরুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আল্লাযীনা ইয়াকুলুনা কি এটা যে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা আযাবানা আসাবিন, সূরা আল ইমরানে যেটা বলা হয়েছে, সাবিরিন সাদিকিন, সাবিরিন সাদিকিন ওয়াল কানিতিন ওয়াল মুনফিকিন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, সাবিরিন ধৈর্যশীল, সাদিকিন সত্যবাদী, সাবিরিন ওয়াল মুনফিকিন এবং দানশীল, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং ভোর রাত্রে প্রচুর পরিমাণ দোয়া করে। তো ভোর রাত্রে তো আমরা নামাজেই উঠি না। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার মানে শেষ রাত্রিতে প্রচুর ইস্তেগফার পাঠ করে। তাহলে বোঝা গেল যে কেমনে বুঝবেন যে আপনি ভালো ইমানদার কিনা? প্রথমত আমলগুলো আছে কিনা, নাম্বার 2 আমলগুলো থেকে আশা করি কিনা, নাকি লোক দেখানো আশা করি, নাম্বার 3 আমলগুলো যে কবুল হচ্ছে কিনা তার একটা ভয়, এখন ঠিক মতো তো হয় না, বুঝতে তো পারতেছেন যে কোনটা আমলই তো ঠিক মতো হয় না, তো এটার ভয় থাকতে হবে না, তার উপর ইস্তেগফার আছে কিনা। তাহলে ইস্তেগফার হলো কি, এটার বাড়তি বোনাস। এটাতে ইস্তেগফার পড়লে আল্লাহ একটা রহমত নাজির করে, গুনাহ খাতা মাফ করে, কল্যাণ দেয়, হাজার হাজার উপকার। বোঝা গেল? এই যে জিকিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরে জিহ্বাটা ভিজায় রাখতে বলছেন, কেন ভিজায় রাখতে বলছেন? এই জন্য ভিজায় রাখতে বলছেন যে এটা হলো সব কিছুকে রক্ষা করে। এটা হাদিসে বলাই হয়েছে যে জিহ্বাটা হচ্ছে সব কিছুর প্রধান মালিক, বাদশা। আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লি, তোমার সমস্ত ইবাদতকে রক্ষা করে, পাহারাদার। বলবো কে? বলছে জিহ্বা। কি সেটা? জিহ্বা যদি কেউ সৎ কথা বলে তাহলে তার ভালো আমলের উপরে এটা একটা বাড়লো, আর যদি মন্দ বলে, গীবত করে, তাহলে ইবাদত ছিদ্র হয়ে গেল, হয়ে গেল আপনার, ওখান থেকে অন্য কেউ করে নেবে, ডাউনলোড করে নেবে। আপনি আপলোড করে রাখছেন না, মুখের জিহ্বাটার কারণে, উল্টাপাল্টা বলার কারণে ওখান থেকে ওটা আপনার আপলোড হয়ে যাবে, কী বলে ডাউনলোড হয়ে যাবে, অন্য কেউ নিয়ে চলে যাবে। বোঝেন না কথাটা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বাকে কী বলেছে? মালাক বলেছে, মানে প্রধান বিচারপতি বলেছে। কথাগুলো কি শুনে হাসি লাগতেছে? গল্প লাগে না, গল্প না, বাস্তব, এটাই সত্য কথা, কিন্তু আমরা বুঝি না। বোঝা গেল? এই জন্য আল্লাহ রাসূল বলছে যে আলাইকা লিসাকি লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, হ্যাঁ, যে সবসময় তুমি তোমার জিহ্বাটাকে আল্লাহর জিকির ভিজিয়ে রাখো, এটা বোনাস, এটা বাড়তি জিনিস। এটা প্রমাণ করে যে তুমি আমল রক্ষা করতেছো কিনা। আমল যদি কিছু থাকে তো রক্ষা হবে, আমল যদি নাও থাকে তাও এগুলি জমা হবে। বোঝা গেল? আর যদি জিকির না থাকে তাহলে আমল তো যা ছিল তা থাকবে না, এটা বুঝতেই পারতেছেন। কারণ যে মানে একটু করে জমা হয়, হ্যাঁ, আবার সংরক্ষণের কোনো সিকিউরিটি নাই। ইস্তেগফার হচ্ছে সিকিউরিটি। ইস্তেগফার কি? ইস্তেগফার শুধু আপনার আমল রক্ষার সিকিউরিটি না, উম্মতের আমল রক্ষার সিকিউরিটি। আল্লাহ কসম বিল্লাহ,
কেন আল্লাহ রাসূল বললেন যে কেউ যদি তার আমলনামা দেখে খুশি হতে চায় তার আমলনামাতে যেন বেশি বেশি ইস্তেগফার পাওয়া যায়? কেন? কারণ এই ইস্তেগফার হচ্ছে সৌন্দর্য, এটা পাহারাদার। আর ইস্তেগফার হয় কি দিয়ে? হাত দিয়ে না পা দিয়ে? এটা হয় জিহ্বা দিয়ে। হ্যাঁ, এই জন্য জিহ্বাটা হলো আপনার আমলের মাপকাঠি, থার্মোমিটার। জিহ্বা যার যত বেশি চালু তার ইমান তত বেশি চালু, জিহ্বা যার যত বন্ধ তার ইমান আমল তত বেশি মন্দ। ক্লিয়ার? মনে থাকবে কথাগুলো। وبالله التوفيق سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. اللهم إنا نعوذ بك من الرياء والشرك والبدعة والنفاق والفخر والكبر والرياء والسمعة والرياء. اللهم إنا نعوذ من قسوة القلوب والغفلة والذلة والمسكنة والعيلة. اللهم إنا نعوذ بك من جهد البلاء من درك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. اللهم فقهنا في الدين، اللهم وفقنا بما تحب وترضى، اللهم اجعلنا من عبادك الصالحين. اللهم احفظنا من الرياء والسمعة والشرك والبدعة والنفاق والكبر والفخر يا رب العالمين. اللهم لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا، ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا، ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب اغفر لي وتب علي إنك أنت التواب الغفور. رب اغفر لي ولوالدي ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات من الأحياء والأموات يا رب العالمين. ربنا تقبل توبتنا واغسل حوبتنا وأجب دعوتنا وثبت حجتنا. اللهم اجعلنا من عبادك الصالحين. اللهم ارزقنا حسن الخاتمة. اللهم اجعلنا ممن وفقت بقول لا إله إلا الله خالصا من قلبي. اللهم تقبل كلمة الحق بالصدق والإخلاص. اللهم اجعلنا من عبادك الصالحين المخلصين المحسنين. اللهم احشرنا مع النبيين والصديقين والشهداء والصالحين. اللهم اغفر خطايانا وذنوبنا ورياءنا وسمعنا يا ربنا. اللهم اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه وسلم أجمعين. والسلام عليكم ورحمة الله وبركاته.